ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এক মাসের মধ্যেই ভেঙে চুরমার তৃণমূল। আর এমন পরিস্থিতিতে এবার বহু তৃণমূল কর্মী সমর্থকরা নাম লেখানো শুরু করলেন জাতীয় কংগ্রেসে। শনিবার এই নাম লেখানো সূচনা হয়ে গেল অনুব্রত গড় থেকেই। যদিও বিজেপি সরকারে আসার পর আর অনুব্রত গড় বলে কিছু নেই। শনিবার অভিজিৎ মুখোপাধ্যায়ের হাত ধরে বীরভূমের ইলামবাজার এলাকায় প্রায় ৩০০ পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে নাম লেখালো। তৃণমূলের এমন অধপতনের সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সংগঠন বৃদ্ধি করার কাজ জাতীয় কংগ্রেস চালাচ্ছে তা অকপটে স্বীকার করে নিতে দেখা গিয়েছে অভিজিৎ মুখোপাধ্যায়কে। যদিও সংগঠন কর্মী সমর্থক বৃদ্ধির বিষয়টি প্রধান হলেও তৃণমূল কংগ্রেস থেকে আসা কর্মী সমর্থকদের বিচার বিবেচনা করা হচ্ছে। অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, যাদের মধ্যে স্বচ্ছতা রয়েছে, চুরি চামারির অভিযোগ নেই, তাদেরই নেওয়া হচ্ছে দলে। এখানে মেন যোগদান কর্মসূচি ছিল আমাদের ইলামবাজার ব্লক প্রেসিডেন্ট আলী সাহেব বহুদিন ধরে বলছিলেন যে অনেক লোক ওনার সঙ্গে যোগাযোগ করছে এবং তারা আসতে চাইছে। কিছু পুরনো কংগ্রেসে যারা বিভিন্ন কারণে, বেশিরভাগই 80% ভয়ের কারণে চাপে নথি স্বীকার করে তাদের যেতে হয়েছিল নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, তারা ফেরত আসতে চাইছেন। তার সঙ্গে কিছু নতুন সদস্যও এসছেন। তো আমাদের একটা বেসিক প্রিন্সিপাল ছিল যে যারা তাদের মোটামুটি পরিচ্ছন্ন ইমেজ, চুরি চামারি খুন কাপুরের মধ্যে যাদের নাম নেই, কারণ লোককে তো কাজ করতে হবে আমাদের সাধারণ ওয়ার্কার্সের সঙ্গে, প্রোডাক্টের সঙ্গে। তারা যদি তাদের অপছন্দ করে তারা এসে আমাদের লাভ হবে না। সেরকম ধরনের লোক ওনাকে বলা হয়েছিল, উনি বেছে নিয়েছেন, বেছে নিয়ে তারা আজকে জয়েন করেছেন, আরও কিছু জয়েন করবেন। এছাড়াও অনেক পুরনো জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক যারা বিভিন্ন কারণে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন, তাদেরও দলে ফেরানো হচ্ছে। জয়েন করাটা খুব বড় দরকার, যে আমাদের এখন ফলোয়ার বাড়ানো দরকার। আমরা 49 বছর ধরে নেই, আর আমাদের নেক্সট টার্গেট যে ছোটো ছোটো লোকাল ইলেকশনগুলো আছে, পরে বিধানসভা ইলেকশন আছে, তার আগে অবশ্য লোকসভার ইলেকশন আছে। আমাদের যে কোনো হোক সিট সংখ্যা করতেই হবে।